আজকে হঠাৎ করে আসছিলাম চিড়িয়াখানায় ঘুরতে, কিন্তু এসে যা যা দেখলাম মাথায় নষ্ট হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আমি চলে যাচ্ছি রাজশাহী সেই বিখ্যাত চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানায় কি কি আছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চিড়িয়াখানায় কিন্তু দেখার জন্য জীবজন্তু পাবেন না, তবে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। সেগুলান হচ্ছে জীবজন্তুর চেয়েও বড় কিছু। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং অলরেডি কিন্তু আমরা চলে আসছি রাজশাহী চিড়িয়াখানায়। রাজশাহী চিড়িয়াখানায় কিন্তু এই তো আসতেই কিন্তু গেটের কাছে আপনাকে প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে কিন্তু ঢুকতে হবে। প্রতিটি টিকিটের দাম কিন্তু 20 টাকা। আমি আর দুর্জয় কিন্তু আজকে রাজশাহী চিড়িয়াখানায় আসলাম, আর এইখানে আসে যা দেখলাম সেটা দেখে মাথায় নষ্ট হয়ে গিয়েছে আমাদের। আসলে রাজশাহী চিড়িয়াখানা কিন্তু অনেক সুন্দর এবং পরিপাটি একটি জায়গা। এইখানে আসলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর পাশেই দেখতে পাচ্ছেন একটি পঙ্খিরাজ, সামনে পঙ্খিরাজ ঘোড়ার সাথে অনেক কিছুই দেখতে পাবেন। এইটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে আমি চিড়িয়াখানায় নিয়ে আসছি। আর চিড়িয়াখানায় কিন্তু কোনো জীবজন্তু পাবেন না, এইখানে কিন্তু এখন পার্ক হিসেবে এটা পরিচিত। রাজশাহী চিড়িয়াখানা কিন্তু আগে এত সুন্দর ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর করেছে এবং বসার সুব্যবস্থা করেছে। যারা যারা এইখানে এখনো আসেননি তারা কিন্তু খুবই দ্রুত চলে আসতে পারে। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন ট্যুরে আসে, আর এইখানে এসে কি পাবেন না, এইটার ভিতরে সব কিছুই পাবেন। রেস্টুরেন্ট থেকে শুরু করে খেলার জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুই। অবশেষে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি আর দুর্জয় বসে পড়লাম এইখানে বসে পড়ার পরেই দেখছি যে আমাদের একজন ভাই আসে, আমাদেরকে ছবি তুলে দিতে চাই। এই জন্য কিন্তু তার ক্যামেরায় আমরা কয়েকটি ছবি তুলে নিয়েছি। এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি একটি জায়গা আছে পুকুর, পুরো পুকুরটাই ঘেরা ছিল। এখানে ভিতরে কি আছে সেটা কিন্তু এখনো আসলে পুকুরের ভিতরে আছে বিভিন্ন রকমের পাখি। এখানে কিন্তু খাঁচাবন্দি করে রাখা হয়েছে পাখিগুলো। বাচ্চাদের খেলাধুলার আইটেম বলতে সবকিছুই এখানে পাবেন। এখানে এই বাচ্চাটি খুবই সুন্দরভাবে খেলাধুলা করছে। আর বড় বড়দের জন্য এই যে দেখেন, এখানে কিন্তু অনেক বড় নাগর, যারা আমরা বুড়ো হয়ে গেছি তারাও কিন্তু এখানে উঠতে পারবো এবং মজা নিতে পারবো। রাজশাহী চিড়িয়াখানা আসলে অনেক সুন্দর এবং পরিপাটি করেছে। আসলে আপনি রাজশাহী চিড়িয়াখানায় আসলে মনে হবে অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছেন। পাশে কিন্তু একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আপনার যা যা ইচ্ছা খাইতে পারবেন। আর এইখানে আসলে আপনার মনে হবে কোনো এক অরণ্যে ঢুকে গিয়েছেন। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর অন্য কোথাও পাবেন না। দেখার মতো অনেক কিছুই আছে, তবে তো শুরু করেছি, আপনাদেরকে সবকিছুই আমি দেখাবো। আর এখন আস্তে আস্তে যাওয়া যাক। আজকের দিনটা পুরোটাই ফাঁকিবাজির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আমরা, কারণ এত পরিমাণে রোদ। এই জন্য কিন্তু কাজকর্ম বাদ দিয়ে আমরা ঘোরাফেরা করছি। রাজশাহী চিড়িয়াখানায় আমি কি দেখাতে চাইলাম আপনাদের এটাই দেখাচ্ছি। এই যে দেখেন, এই পাশে আসবেন তো শুধু জোড়া জোড়া মানুষ দেখতে পাবেন, একটিও সিঙ্গেল মানুষ দেখতে পাবেন না। আপনাদের যদি জোড়া জোড়া থাকতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন। আসলে চিড়িয়াখানায় কিন্তু জীবজন্তু থাকার কথা, কিন্তু সেইখানে আমরা সেইটা পাচ্ছি না, অন্য কিছু দেখেছি। তারপরে এদিকে এসে কিছু জীবজন্তু আমরা দেখতে পেলাম। হরিণগুলা কিন্তু আমার খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে। হরিণ দেখতে আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু হরিণগুলা ছিল অনেক দূরে, এই জন্য কিন্তু আমি তাদের কাছে আপনাদের নিয়ে যেতে পারলাম না। এই ব্রিজটা পার হলেই কিন্তু আমরা আরো একটি পজিশন পাবো। এইখানেই কিন্তু দেখেন খেলাধুলা করার জন্য অনেক জিনিসপত্র আছে। তো গাইজ, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রাজশাহী চিড়িয়াখানার প্রাকৃতিক পরিবেশ দেখতে চলে আসবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।